হুলতলি সাপ ইন্দু বেঠিয়ে তান গাড়ি রাগ মারিচ্ছে, ওয়াজ করি আইরা ইন্দু বেটি তান গাড়ি রাগ মারিচ্ছে। সাব এখন খিতা কমাই ই আউলা খেসি আউলা বাউলা ইয়া তুমি আমার গাড়ি রাগ মারলা এখানে বলে ও হুলতলি সাপ ও দেখো খুশিয়ারায় ভাঙ্গি আমার জমিন নিছে কি ওখানে তা দোয়া করি যাও রে বা ওখান তা ফিরিয়ে আইত সুবহানাল্লাহ। দেখাই ইন্দু বেটির বাপ তুমি মুসলমানের নেতা, তুমি দোয়া করলে মোর জমিন খান ফিরিয়া ভাইব। হুলতলি সাহেব আসামে দোয়া করছেন আল্লাহ বেটির জমিন খান দোয়া দইলে ফিরিয়ে দিলাম। বেটি চারিচ্ছে হত গেছেন কি বাদে আসাও বেটির যতখান ভাঙ্গিয়া নিছিল ততখান বেটির ফাইলিছে চোর দিলেইছে বাদে বেটি খুলিমা ফলি মুসলমান হয়েছে। আল্লাহু আকবার। বন্দায় যে সময় আল্লাহরে সাধন করে তার কলবে আল্লাহর জিকির জারি হয়ে যায়। গুর্দা মজবুত, হার্ট বেমারি আমার, হৃদরোগ হয়ে গেছে, ডায়াবেটিস হয়ে গেছে, চকুর জ্যোতি গেছে কি কত নিয়ামত আল্লাহ দিছ, কত নিয়ামত আল্লাহ। নবিয়া হইরা আসরের সময় নমাজ পড়িয়া তুমি সাইরোয়া দিয়ে আঠো সবুজের দিকে তাকাও, সবুজ গাছপালার দিকে তাকাও তো তোমার জ্যোতি বাড়বো। সুবহানাল্লাহ। বন্দায় যে সময় আওর বিলবা দালে আঠে আল্লাহর সৃষ্টি দেখে শুকরিয়া আদায় করে ইমান বাড়ে, হায়াত বাড়ে, দৈনয়নের জ্যোতি বৃদ্ধি হয়। সুবহানাল্লাহ। তুমি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করাত নাই, কুরআন নিয়েও চিন্তা করাত নাই। ইমাম সাহেব হলে মসজিদে হুরুতা পড়াইতে, হুরুতা নাই, হুরুতা নাই, সকল মসজিদও নাই। ওখন কেজি স্কুল, ব্রাক স্কুল, বেদিনের হল স্কুল, বেদিনকলর অনেক স্কুল আছে নানি, বেদিনকলর স্কুলও আলহামদুলিল্লাহ আমরার সোনার বাংলাদেশ। এই বাংলাদেশে কবিতা বই পুস্তকে আমাদের কবিতাগুলা, হ্যাঁ, আমাদের লেখাপড়াগুলা শুভামণ্ডিত হওয়ার আশা রাখি আমরা। সুবহানাল্লাহ। কিতা পড়ছিলাম কবিতা, ইতা পড়ছিলাম আমরা কবিতা। এমনও কবিতা ছিল যে কবিতা পড়লে মা বাবার মুখা চোখ রঙ্গাইয়া চাইছে না, হ্যাঁ, যে কবিতা পড়লে মই মুরব্বী লগে বিয়াদবি করছে না। সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে। সুবহানাল্লাহ। তা পড়ছি না নি আমরা, হ্যাঁ, সূর্যি মামা জাগার আগে উঠবো আমি। এই কবিতায় হজরে উঠিয়া নমাজ পড়াই লইছে। সুবহানাল্লাহ। চুটন 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 কিতা কইতা নানিবা কিতাব আউজেন কবিতা ভুলি গেছি। না না ও যে জুঠন বেঁধেছে। তো এই শিক্ষাগুলো আমাদের কবিতা ছিল, মার কবিতা, বাপর কবিতা। হ্যাঁ, কিতা আসিল বলে শৈশব হতে জননীর সেবা করিতেন দিবাচামি, দুপুর রাত্রে জননী জাগিয়া ডাকিলেন বাসাদন, বড়ই পিয়াস পানি দাও বলি মুদিলেন দুনয়ন, দেখিল বালক ঘরের কোণে কলসিতে নেই পানি, বহুদূর পথ ঝরনা হইতে কলসি ভরিয়া আনি, মায়ের তৃষ্ণা মিঠাইবে বলি গভীর অন্ধকারে ছুটিয়া বাহির হইল একাকী কলসি লইয়া গাড়ে, জল ডালিয়া পিয়ালায় সুপ্তা মাতার শয়ন শিওরে দাঁড়ায় রহিল ঠায়, বাঙ্গালে নিদ্রা মায়ের হবে অপরাধ কখনো ভাঙ্গিবে নিদ, সেই ভরসায় পানিয়াতে খাড়া রইল সেবায় চিত, পূর্ব কখন ভরসা হইল ডাকিয়া উঠিল পাখি, জননী মেলিল আঁকি, দেখিল শিওরে দাঁড়ায় রয়েছে 10 বছরের ছেলে, মায়ে বুঝিল না প্রথম নয়ন মেলে, সহসা পড়িল মনে গভীর রাইতে পিপাসার পানি চেয়েছিল বাসাদনে, বাসারে আমার ঘুমাও নিয়াত, পানি হাতে করে সারা রাত্রিটি ধরি, ঘুমাও নিয়াস চুকে এলো জলবরি, পুত্রেরে কুলে নিয়ে মা চুমিল বারবার মুখ কানি, কহিল জননী নয়নের মণি, পুত্র গর্বে গর্বিত ক্ষুদাশ্রী তব নাম তোমারে আমার এই জীবনের সম্বল সপিলাম। সুবহানাল্লাহ। এই কবিতা তাকে মা বাবার শিক্ষা, খেজমতর শিক্ষা পাইল, মা বাবার দুয়ায় আউলিয়া ঐনিকটাও হইল। সুবহানাল্লাহ। ইতারে আমরা সামঞ্জস্য রাখিয়া আমাদের দেশের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা চলবে ইনশাআল্লাহ, আমরা আশা রাখি। সুবহানাল্লাহ। এই সোনার বাংলাদেশ, এই বাংলা ভাষার জন্য সালাম রফিক বরকত জব্বার প্রাণ দিয়েছে, আল্লাহ তাদের বিদেহী আত্মার রুহের মাগফিরাত কামনা করি, আল্লাহুম্মা আমিন। আসনা মিসা এই বাংলা ভাষার এই স্বাধীনতার জন্য আমরা লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, সকল শহীদান মুক্তিযোদ্ধাদের আত্মার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি আলহামদুলিল্লাহ। যে বাংলা ভাষার লাগি ই দেশের মানুষ মরছো হইন, ই বাংলা ভাষার সুন্দর সাবলীল কবিতা হল এই সোনার বাংলাদেশে জারি থাকতনি না, থাকবে ইনশাল্লাহ, থাকতো ইতা
পশ্চিমার বেতমিজ হল ইতাই তো হিংসা করব শয়তানোর চাইল মারাত্মক বেশি বাছাই আচ্ছা না মিশা চাইব কুরানো উঠি যাওক আহা বাখা আফত কুফত আহাম কুহাম কথাবার্তা হোক ই যে নবিয়ে কইসইন যে বেটা বেটায় বেটি হইও না আর বেটি বেটা হইও না যদি লো হতে ভূমিকম্প হইব বইসা লইব ধ্বংস হয়ে যাব আচ্ছা না নি ইয়াল্লাহ পশ্চিমাদের কালচার শুনলে আমাদের বড়ই ভয় লাগে আল্লাহ তারা বলে বেটিয়ে বেটি বেটিয়ে বেটে বেটার রূপ ধরিলায় বেটায় বেটির রূপ ধরিলায় কোনোদিন পুরুষ নারী হইতে পারে না নারী পুরুষ হইতে পারে না না পারে যেদিন ভারি লইব যেদিন ইতা আইন হয়ে যাব যে সমাজ হইব সমাজ প্রাকৃতিক দুর্যোগ আল্লাহর গজব নামি আইব জোরে হোক না উজুবিল্লাহ ওটা আগর ওটা রইল নিবা আগর হলির জওয়ানার খালামার্গিন জওয়ানার বেটিনতে বই সূর্যগ্রহণ গন্যায় ধরলে ফানি বৌলো ফানি তুই হুতাইল খেলা করি তুইটা আমরা দেখছি হুতাইল খেলা করি ইটা দরকার না নবী শিক্ষা দিচ্ছেন সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ এইসব হইলে তোমরা কুসুফের নামাজ আদায় করো সুবহানাল্লাহ কারণ সূর্যের চাঁদরে ডুবিলে গিলিলে পৃথিবী অন্ধকার হয় বাইরা বাইরা গ্রহ হইতে মারাত্মক ক্ষতিকারক জীবাণু হল পৃথিবীতে আওয়ার সম্ভাবনা থাকে এর লাগে এগুলো তাকে রক্ষা পাইবার লাগে কুসুফের নামাজ পড়তাম সুবহানাল্লাহ একটা একটার প্রতিষেধক আল্লাহ দিছেন ও মন সিননি রে খে তোমার আফন যেই জনে সাজাইয়া রাখলা এই সুন্দর ভুবন মন সিননি রে আল্লাহ কইরা ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ এই জমিন তোমার বাপর খালি নাই এই জমিন তোমার দাদার খালি নাই এই জমিনের সব মিরাসদারি আমি আল্লাহর সন্তানের লাগি সম্পদ বানাইবার লাগি পাগল হইও না সন্তান রে সম্পদ বানাও হে শালো ও আইএলটিএস হুয়াই আমি আইতাম পারি না রে বা এখন খুব কাউন্সিলে ধরি লইব তে আমার এখন বেনিফিট থাকে আমি এইটা না তে চিনি আমার আব্বারে ওয়ালা খাবাই ও ব্লেন্ডারও আপেল আম গুড় বেদানা জুস করে হয় বাপর না খাই ফাইভ জার ফানিও জান না তাই পয়সা ফাটাই রে ব্লেন্ডারও বলে খাবাই তাই ও হুয়াই ও সময় দিব পয়সা বেশি বেশি ভাউন্ড আব্বাই খাইতে ব্লেন্ডারও জুস করি এই সময় আব্বার না খাই দিব ফাইভ জার ফানিও জান না প্রবাসীরা আমাদের দেশের জন্য রেমিটেন্স যোদ্ধা প্রবাসীরা মাথার গাম পায়ে ফেলে এই দেশের বৈদেশিক মুদ্রা আমদানি করে সুবহানাল্লাহ হ্যাঁ আমরা সকল প্রবাসী বাঙালি সকল সিলেটের প্রবাসী অত্র এলাকার সকল প্রবাসী আল্লাহ সবাইকে তোমার রহমতের চাদর দ্বারা হেফাজত ফরমাও সবাই বলি আল্লাহুম্মা আমিন আজ বহরঘাটা গ্রামবাসী বছরে বছরে কিতাব আলাউদ্দিন ভাই ওখানে লাইনি দুরেশ্বরী পড়ুকা সাল্লাল্লাহু আলাইহি মই মুরব্বীর দোয়া ছাড়া আমি মাইকো মাতবার মতো শক্তিও মারইবার কথা আছে তিনটা মহফিল মারি আপনার আটটা তাইছি মুগরিবর নমাজ হরিয়া করছি মঙ্গলবাজার বাজারের লগে হন্তনে আইছি সনুভাড়া কামাল বাজার হন্তনে হরিয়া উমা হলাইছি না আইছি আপনার আর আপনার অন্তাকি যাইতাম এবং আরও জায়গাত আচ্ছা ইনশাল্লাহ করবো তো ইটা মই মুরব্বীর দোয়া তে তোমার হার্টর রোগ হইতো নাই ও আমি হইয়া দিলাম হার্টর ঔষধ অন্তত ডেইলি একবার 5টা মিনিট খালি আল্লাহর জিকির করি হুলতলি সাহেব জিকিরর তালিম দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ শ্বাস টান দিতে লা ইলাহা সালিতে ইল্লাল্লাহ হুলতলি সাহেবর এই তালিম মানো না নি ফুলতলি সাহ আইজ বদি দুই আঙ্কির জল বারণ হইল না আব্বা বেভারি হইছ ফুয়া বেভারি হইবা ফুলতলি সাহ বেভারি হইছইন ফুয়া সংসদ গেছইন আম্বিয়া উলিয়ার কথা দিন ইসলামর কথা কুরআনের কথা সংসদ হইন সুবহানাল্লাহ প্রথম অধিবেশন তুলিয়া ধরছইন হুসামুদ্দিন সাহেব ট্রান্সজেন্ডার নাকি তা আইনের বিরুদ্ধে কথা কইছইন এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা কইছে সুবহানাল্লাহ আমরা ফুলতলি সাহেব কিবলার আওলাদ রে মাননীয় প্রধানমন্ত্রীও মায়া করইন এবং সম্মান করইন অতীতেও তো হুসামুদ্দিন সাহেব যে সময় এমপি আসতো না মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করছেন শিক্ষা ব্যবস্থা নিয়ে তা দাবি এবং আবদার প্রধানমন্ত্রী রাখছেন আলহামদুলিল্লাহ আমরা কোনো সরকারের বৈরী নয়
আমরা কোনো সরকারের বৈরী নয়। এই শতভাগ মুসলমানের দেশ, ওলি আল্লাহর পদধূলিতে এই বাংলার জমিন ধন্য। যদি কেউ কোরআন বিরোধী, নবী বিরোধী শক্তি, ওলি আল্লাহ বিরোধী শক্তি যদি এই দেশে মাথা ছাড়া দিয়া উঠে, আমরা দলমত নির্বিশেষে, ধর্ম বর্ম নির্বিশেষে সকল মানুষ, সকল ইনসান ময়দানে ঝাঁপিয়ে পড়ে নবী বিরোধী শক্তি, ওলি আল্লাহর বিরোধী শক্তিরে কুত্তার মতো ফিটাইয়া ময়দান তাকি বাগাইতা। আকাশ, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, আল্লাহু আকবার। সাহেব কিবলার নির্দেশ, বাঁচাও ইমান, বাঁচাও দেশ। হুলতলি সাহেব ইন্দু বেটিয়ে তান গাড়ি রাগ মারিচ্ছে, ওয়াজ করি আইরা ইন্দু বেটি তান গাড়ি রাগ মারিচ্ছে। সাহেব এখন খিতা কমাই ই আউলা খেসি, আউলা বাউলা ইয়া তুমি আমার গাড়ি রাগ মারলা এখানে বলে, ও হুলতলি সাহেব ও দেখো খুশিয়া রায় ভাঙ্গি আমার জমিন নিছে কি, ওখানে তা দোয়া করি যাও রে বা, ওখান তা ফিরিয়ে আইতো। সুবহানাল্লাহ, দেখাই হিন্দু বেটির বাপ, তুই মুসলমানের নেতা, তুমি দোয়া করলে মোর জমিন খান ফিরিয়া ভাইব। ফুলতলি সাহেব আসাম দোয়া করছেন, পারলাম বেটির জমিন খান দোয়ার দোয়া ফিরিয়ে দিলাম। বেটিকে চারিচ্ছে হত গেছেন কি বাদে আসাও বেটির যতখান ভাঙ্গিয়া নিছিল ততখান বেটির ফাইলিছে, চোর দিলেইছে, বাদে বেটি খুলিমা ফলি মুসলমান হয়েছে। ওলি আল্লাহর চেহারা, ওলি আল্লাহর দৃষ্টি, ওলি আল্লাহর পোশাক পরিচ্ছেদ, ওলি আল্লাহর জীবন চরিত্র, ওলি আল্লাহর জীবন আদর্শ, ওলি আল্লাহর রীতিনীতি, ওলি আল্লাহর আখলাক, ওলি আল্লাহর মেধা, ওলি আল্লাহর সাবলীল ভাষা, সব কিছু সাধারণ মানুষের জন্য নিয়ামতের পথ স্বরূপ হোক। সুবহানাল্লাহ। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি কাশ্মীরের রেল স্টেশন ট্রেনের অপেক্ষা কররা, ইন্দু বেটায় দেখিয়া লেমটনার আগুন সে তাইয়া তার মুখে দিওলা তুলিয়া ধরছে। ওই অত সুন্দর বেটা রে বসুনা, সুবহানাল্লাহ। দেখিয়া হয় ইয়ে মৌলবী তুমি মেরে কলমা পড়া দেও, হয় না? সুবহানাল্লাহ। ও মুখ দেখছে দেখিয়া হয় মানে কলমা পড়ে মুসলমান বানাকা। আনোয়ার শাহ কাশ্মীরে কলমা পড়াইছেন, বেটা মুসলমান হয়ে গেছে। তার লগর ইন্দু তখন তুই কিতা করলি, ই বেটার মুখে দি তুই এমন খিতালেম টোন से तैयार दूर देख ले यार दी कुलमा बड़ी मुसलमान हो गए। ओ हुईलो मुझे उनके चेहरा में इतना नूर नजर आया, ये नूर मेरे दिल के अंदर से पकड़ा हो गया। सुभान अल्लाह। और আমি তান সেরাবাদি আমার চোখ পড়ছে রে ভাই, কিতা এমন এক নূরের জ্যোতি দেখলাম রে ভাই, আমার কলজা গাড়ি লিছে, ওই মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। নবীর দুরুদ, নবীর দুরুদে মানুষের ঈমান কামিল বানায়। সুবহানাল্লাহ। ওলি আল্লাহর মোহব্বতে মানুষের ইমান চিন্তা হয়, চিন্তা হয়। হকুলে বাদ মানো আল্লাহ আল্লাহ নারা শাহজালাল সাহেব 360টা উলিয়া ই দেশ আইয়া সেওর ফুতা পিঠা খালি করছেন না, তারা আপনজন লইয়াইছেন না। এরার বদৌলতে, এরার দাওয়াতে আমরা ইমান পাইছি, দিন পাইছি, ইমান পাইছি, মুসলমানি তোর সমাজ পাইছি। সুবহানাল্লাহ। বাংলাদেশ একটা শান্তিপ্রিয় দেশ। কিয়ামত পর্যন্ত এই ওলি আল্লাহর স্মৃতি বিজড়িত এই সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশে ওলি আল্লাহর বদৌলতে শান্তি, ঈমান, ইনসাফ এবং কোরআনের সমাজ থাকবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। যে নবী বিরোধী হইবা, যে ওলি আল্লাহর লগে বেয়াদবি করবা, ওলি আল্লাহর বদুয়া কোনোদিন রদ হয় না। وقال نوح ربي لا تذر على الارض من الكافرين ديارا। নূহ আলাইহিস সালামে কইন, ইয়া আল্লাহ আমি তারারে কলমার কথা কই, তোমার কথা কই, তারা আমারে মারতে মারতে লউয়ে লাল করিয়া অজ্ঞান করিলায়, খালি হুশ খান ফিরিয়ায়, খালি আমি মিরাইয়া চাই, আরবার আমারে মারা আরম্ভ করে, মারতে মারতে আমারে অজ্ঞান করিলায়। আল্লাহ কত আমি আর ধৈর্য ধরমু, আল্লাহ আমি চাইরাম ইতার বংশ আর তুমি বাড়াইও না। আর তান জাতির মাঝে সন্তান হয় না। অলি আল্লাহর নবী রসুলোর বদুয়া ইটা ডাইরেক্ট অ্যাকশন, অলি আল্লাহর বদুয়া ডাইরেক্ট অ্যাকশন। এলাই তো আল্লাহ কইরা ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন, মুমিনের অন্তরের চোখরে ডরাও। হে দেখতে দুর্বল, পিস্তল চালানি জানে না, ডেগার চালানি জানে না, কিন্তু জানিয়া রাখিও খালি ও সুদিল হইলায় তো তোমার একেবারে জ্বালাইয়া হুলাইয়া সার করি বেলাই দিব। মুমিনের যে বদুয়া যে পরিবার হয়ে গেছে, ই পরিবার ইয়া আল্লাহ একেবারে ফুটাই বিটে খালি গেছে। বদুয়া এমন এক জিনিস 14 পুরুষ পর্যন্ত যায়। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের জবান, আমাদের হাত, আমাদের জ্ঞান, আমাদের সব কিছু থেকে আল্লাহ আমার প্রতিবেশী, আমার ভাই বিরাদর, আমার বাপ চাচা, আমার হোর বাড়ি, আমার মোর বাড়ি, আমার তালুর বাড়ি, আমার হুফাউর বাড়ি, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী, শুভানুদ্দায়ী, আমার সমাজ, সকল মানুষ যেন নিরাপদ থাকে। সবার অনিষ্ট থেকে আল্লাহ আমার তুমি ফিরাইয়া রাখিও। সবে হোক আল্লাহুম্মা আমিন। না বেজার খেনে হইলাম
তে তো বদুয়া থাকি বাঁচিয়ে থাকবার দোয়া করলায়, মানুষের অনিষ্ট হইতে বাঁচিয়ে থাকবার দোয়া করলায়, তে বিনিময় কি বাকি রইল বলে দোয়া। বলে দোয়ার ফায়দা কিতা? কোনো মানুষের দোয়া যদি ভরে যায়, ও মুসলমান, বয়স হইব, মরণ আইতো নাই, খালি হায়াত বাড়তে থাকবো। সুবহানাল্লাহ। এটা টেটে গে টেটে রে আঠে এর দেও বাপরে বালি ভূতু থুতু সে পালার বেটায় ভূতু থুতু। আর 12 বছরের জোয়ানে বলেছেন থু থু, আর 80 বছরের বুড়ায় এখন ভূতু থুতু ঠেটে দিয়ে লাঠি ভর্তি দিবে টেটের হয়তো টেনটে না। হায়াত বাড়ে, মানুষের দোয়া আছে, মা বাপর দোয়ায় হায়াত বাড়ে, বাপসাসার দোয়ায় হায়াত বাড়ে, গ্রামের বড় ভাই আইন তোর দোয়ায় হায়াত বাড়ে। তাই অমুক গোষ্ঠীর 1.5 টাকার ওটা টানি খিতা লিটার টানতে গিয়ে খিতা না না, একটা সমাজ নাই। তুমি বড় ভাইরে বড় ভাই মানো, তোমার খালি এখন বড় ভাই বড় ভাই, তোমার গাঁর বড় ভাইরে বড় ভাই মানো, তোমার এলাকার বড় ভাইরে বড় ভাই মানো। হে ফেতি করুক, তার নাকাদি পানি পড়বো, তোমার কি আইলো গেল? তোমার দায়িত্ব তুমি আদায় করো, তুমি তারা ইজ্জত করো। আদবে আউলিয়া বে আদবে শয়তান। কুরআনের জ্ঞান অর্জন করাও। এলাকার হুয়া বাতিজার গেছে সম্মান ভাই ভাই, কুরআনকে গলার মালা বানাইয়া দাও। ইয়াসিনুল কুরআনিল হাকিম, জ্ঞানে ভরপুর, হিকমতের ভান্ডার। আল্লাহর কুরআন যার সিনায় ঢুকে গেছে, সংসার থাকি সংসদ পর্যন্ত কুরআনে তারে জ্ঞানী বানাইছে। বাদশাহ আকবরে মন্ত্রী পরিষদ লইয়া বইয়া হইরা বা বেমারি বেশি না রোগী বেশি? ভারতে বেমারি বেশি না রোগী, ডাক্তার বেশি না বেমারি বেশি? মন্ত্রীতে হইরা বেমারি বেশি। আর এক আলিম আসলাম মৌলানা তাই উঠিয়া কইরা ডাক্তার বেশি। লাগছে তর্ক। বাদশাহ আকবরে কইলা আজকের লাগি সবা মুলতবি, খাইল 10টা তাইও জার্দির প্রমাণ লইয়া। তুমি তার মন্ত্রী হলে দেখাই তাই ভারতে বেমারি বেশি। আর মৌলানা সাহেব তার নাম হইল মোল্লা দোপে আজার রহমতুল্লাহ, তুমি দেখাই তাই ডাক্তার বেশি। কেন কিলা দেখাইতে? বাদর দিন মন্ত্রী হল আজির দলিল উলিল লইয়া দেখাইতে বলেও তো হন বেমারি হন বেমারি হন বেমারি হন বেমারি। মোল্লার খবর নাই তো তারা করে দেশ নি বাদশাহ মৌলানা আরই গেছ লাগি আর আইসেন না, তাই দেখাইতে পারতা নাই। ডাক্তার বেশি কেন দেখাইতে পারতা নাই, বেমারি বেশি। এখানে শেষ টাইমে আইসেন এই আলিম মৌলানা আইসেন মোল্লা দোপে আজার রহমতুল্লাহ আলাই। বাদশাহ করে কইলা কিতাবা কোন সময় আবার কথা তুমি এখন অত দেরি করলাই বলে রে? ও বাদশাহ হইয়া লাভ নাই, আইতাম রেডি হয়ে গেছি। আর দাঁতর মাঝে বেদনায় ধরছে, আর বেদনায় একেবারে যাই জোর করিলা। প্রধানমন্ত্রী উঠিয়া কইলা লবণ দিয়া গোড়া খুললি করি দিত দাঁতর বেদনা যায়। স্বরাষ্ট্রমন্ত্রী উঠিয়া কইলা দূর দূর আদা জোরানো আছে বলে হেন তখন দূর দূর সাদা হতা গুল হাতে আছে বলে হেন তখন ইয়ে সফরির মাথাটা আছে বলে হেন মধ্যে লগে না রাখলে দাঁতর মোল্লায় কইলা হলে বাসা যাব না, রুগী আমি এখন ডাক্তার কয়েছ। সুবহানাল্লাহ। সব মন্ত্রীতে করে দি হল্লা দিলাইছইন, মুঘল সম্রাট বাদশাহ আকবরেও তলে দি হল্লা দিলাইছইন। এক মৌলানার গেছে কুরআনের বুলবুলি, কিসের গুনে বলে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, জ্ঞানে ভরপুর, হিকমতের ভান্ডার। আল্লাহর কুরআন যার সিনায় ঢুকেছে, কুরআনে তারে জ্ঞানী বানাইছে। যুব সমাজের ভাই, যুবক যুবতী ভাই বোন, জোয়ান কি দুর্বল, ডাক্তারের কাছে গিয়া আপনার লগে চেম্বারও গুফন তুলা মাত আছে, হিনো গুফন মাত্র দরকার নাই, কুরআনের লগে গুফন সম্পর্ক লাগাও তো তোমার মোরদামি শক্তি বাড়বে। সুবহানাল্লাহ, মোর দামি শক্তি বাড়বে। কেন যুবক যুবতী তুমি অল্প বয়সে দুর্বল হবে? কুরআনের জ্ঞান বানাও, কুরআনের জ্ঞান অর্জন করো, তুমি শক্তিশালী হয়ে উঠবে, তোমার হায়াত বৃদ্ধি হবে, রিজক বৃদ্ধি হবে। দুশ্মনের খান্দা ভাই দিয়ে গেলেও কুরআনের জ্ঞান থাকলে দুশ্মনে মারতে পারতো না। সুবহানাল্লাহ। আবু লাহাবর বউ আইছে, নবীরে মারিলেই তো, মাথা হটাইলেই তো। নবীজিয়ে কুরআন শরীফ পড়া কাবার সামনে বইয়া আবু বকরে ফারাদারি করইন। আবু বকর এখন ইয়া রাসূলুল্লাহ, আবু লাহাবর বউ উম্মে জামিল আপনার বিয়াইন, মাথার কাপড় ফালাইয়া গুঞ্জা মারিয়া ইরা একসাথ পেটিন তো একসাথ পেটিন আসুন জানি কিতা মারাউনির হুয়া তো আমার জামাইরলা কথা কইলিতে ও ভাই আয় দেখবেন ইলাকে বেটিন আছে নানি নরম নরম, 3 নরম বালা মানুষের বেটি নরম, গোয়াল মাছর ভেটি নরম, আর মাইয়া মাটি নরম না বেজা নরম নরম হয় নরম, আর মাইয়া মাটি নরম, গোয়াল মাছর ভেটি নরম, বালা মানুষের বেটি যে আছে, বালা মানুষের বেটি যে আছে, তুমি গালিয়া যাও, তুমি ফেতফেতি করো, তোমার নাকে দি পানি পড়বো। বালা মানুষের বেটি রে গলার আওয়াজ তুমি বার হরতায় নাই। আর নবিয়ে হইরা ডায়মন্ড হীরার চেয়েও দামি মাগো, তোমার গলার আওয়াজ কেউ শুনলো না, তোমার ফেট তাকিয়া ফুলতলি আবু হানিফা বড় বীর শাহজালাল শাহ পুরানোতা হুয়াইন বার করমু। বেফারি দেখিয়া বাটো নাম রোগ সংসারে, আব্বা তো থাকতায় না যাইবা কি যা থুয়া তুইয়া যাইতায়, এমন হুয়া তুইয়া যাইতাম। আহা হা
বাচ্চারে তুমি নেক হালতে জন্ম দেও, বাচ্চা ফুটি থাকি বাচ্চা একেবারে ট্যালেন্ট হইয়া উঠবো। 16 বছর বয়সের কালো ফুলতলি চাবে কেরামতি, মুসু নাই দাড়ি নাই, খেসমা এক ফুয়া ফুলতলি চাব, খেসমা এক ফুয়া, ও সময় কেরামতি দেখাইছো। সুবহানাল্লাহ কইলা না? বুঝছেন নি?